নমস্কার, আরটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মানে শোল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে আগে থেকে তেল দিয়েছিল, তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নেব। দেখুন এখানে কড়াইতে দিয়েছি আলতো আলতো করে মাছগুলো এপিট এপিট করে লালচে করে সব ভেজে নেবো এক এক করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শোল মাছ কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। এখানে একটু সময় লেগেছে মাছগুলো ভাজতে, যেহেতু অনেক মাছ তাই মাছগুলো হয়ে গেছে। আবার পরবর্তী মাছগুলো ভেজে নেবো এক এক করে। এখানে শোল মাছের ডিমও হয়েছিল, ডিমগুলো দিয়ে দিচ্ছে পাশে, ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নেবো। হালকা সাঁড়াশি দিয়ে নেড়ে দিয়েছিলাম। এক পাশ হয়ে গেছে মাছগুলো, আরেক পাশ পাল্টে দিচ্ছি। এখানে পাল্টাতে গিয়ে একটু কড়াইটা পাল্টে যাচ্ছিল। তারপর এক এক করে মাছগুলো তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পরে ডিমগুলো লালচে করে একটু ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে একই তেলে জিরে ফোড়ন এবং তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে মানে এখন আলুগুলো প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করা, তাতে স্বাদ মতো নুন, হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে এবং সামান্য জল দিয়ে চামচ দিয়ে নেড়ে মশলাগুলো আলুর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেবো। প্রায় মশলাগুলো ফুটে এসছে, যাতে মশলার গায়ে থেকে ভালো করে মশলার গায়ে কাঁচা গন্ধ চলে যায়, তাই জন্য নাড়া হবে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার তরকারিতে জল দিয়ে দেবো। এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তরকারি ফুটে আসলে শোল মাছগুলো দিয়ে নামিয়ে নেব। দেখুন এখানে মাছ দিয়েছিলাম ঝোলের মধ্যে, কিছুক্ষণ ফুটিয়ে হালকা গরম মশলা দিয়ে এবং ভাজা জিরেগুলো দিয়ে নামিয়ে নেব। মাছ তরকারিটা পুরো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ